যেটা দেখলাম সেইটা কিন্তু আশা করিনি। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে বসেছিলাম। হ্যাঁ, আমি মোহনলাল স্যারের সিনেমা, মোহনলাল স্যারের ডাইরেকশনের সিনেমা, তার অভিনয়ের সিনেমা 'বারুজ'কে নিয়ে কথা বলছি। দেখুন, সিনেমাটার যখন পোস্টার এসেছিল এবং সিনেমাটা সম্পর্কে আমি যখন জানতে পারি যে তার এটা ড্রিম প্রজেক্ট ছিল এবং তার আমি খুব বড় ফ্যান। আমি তার সিনেমা অনেক দেখেছি। সে দারুণ একজন অভিনেতা, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন আইকন, তার কাছ থেকে এরকম টাইপের সিনেমা আমি অন্তত এক্সপেক্ট করিনি। এবার দেখুন, আমি 'বারুজ' কেমন লাগলো, আমি দেখলাম সিনেমাটা, সেটা নিয়ে কথা বলবো ভিডিওতে। প্রথমেই আমি বলি, এই সিনেমাটা কিন্তু পুরোপুরি বাচ্চাদের জন্য তৈরি করা। কিন্তু স্টোরি লাইনের দিক দিয়ে যদি আমি বলি, দেখানো হচ্ছে বারুজ একটা ভূত। সে তার মানে মালিকের সম্পত্তি হচ্ছে রক্ষা করছে ৪০০ বছর ধরে। দাগামার সম্পত্তি, সেই সম্পত্তির উত্তরাধিকারী যখন পাচ্ছে তার ওপর হাতে সে সম্পত্তিটা দিচ্ছে। এবার এই পরিপ্রেক্ষিতে কী কী ঘটনা ঘটছে সেটা জানার জন্য বইটা কিন্তু দেখতে হবে। এবার সিনেমার আমি কিছু দিক আমার ভালো লেগেছে, অনেকটাই দিক আমার খারাপ লেগেছে। যেটা ভালো লেগেছে সেটা আমি বলি, সেটা প্রথমেই হচ্ছে মোহনলাল স্যারের অভিনয়। ঠিক আছে? মোহনলাল স্যারের অভিনয় আমার খুব ভালো লেগেছে। এই সিনেমার পিকচারাইজেশনটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবং এই সিনেমার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করা হয়েছে সেগুলো খুব ভালো। যেগুলো এই কটাই আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। এগুলো খারাপ লেগেছে, প্রথমেই হচ্ছে এই সিনেমার ভিএফএক্স অত্যন্ত বাজে। ভিএফএক্সটা মানে একদমই করতে পারিনি। ঠিক আছে? এত পয়সা দিয়ে খরচ করে সিনেমাটা করেছে কেন আমি জানি না। ভিএফএক্স একদমই ডাল। অ্যাক্টিং, মোহনলাল স্যার ছাড়া সেরমভাবে কারোরই আমার অ্যাক্টিং পোষালো না। মেয়েটারও অ্যাক্টিং পোষালো না, যে ইজাবেলার চরিত্রে অভিনয় করেছেন, এবং আদার সাপোর্টিং কাস্টেরও খুব একটা অ্যাক্টিং আমার ভালো লাগেনি। আর সিনেমাটার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট যেটা আমি যদি বলি, সেটা হচ্ছে বোরিং সিনেমা। মানে এই সিনেমাটা আপনি দেখতে দেখতে ঘুমিয়েও পড়তে পারেন, এতটাই বোরিং সিনেমা। ঠিক আছে? সিনেমাটার মধ্যে এনগেজিং ব্যাপার নেই, অ্যাডভেঞ্চারের মানে সেরকমভাবে করতে পারিনি, সাসপেন্স থ্রিলারও তৈরি করতে পারিনি। ঠিক আছে? এই সিনেমায় কিন্তু মোহনলাল স্যার মনে হয় একটা গান গেয়েছেন। দেখুন স্যার, আপনাকে আমি খুব পছন্দ করি, কিন্তু আমি একটা কথা বলি, আপনি একজন খুব ভালো মাপের অভিনেতা, নট সিঙ্গার। আপনার কাছ থেকে সব কিছু আশা একজন ফ্যান করবে না। অভিনয় অবশ্যই আপনি ভালো করেন, নো ডাউট এতে। কিন্তু সিঙ্গিংয়ের দিক দিয়ে আপনাকে আমি ফুল মার্কস দিতে পারছি না। এবং সিনেমায় যেসব সিনগুলো ক্রিয়েট করা হয়েছে, মানে এই যে সমুদ্রের মধ্যে ঢুকে যাবে জলের মধ্যে মেয়েটা, একটা সিন দেখানো হচ্ছে, ওখানে কার্টুনের টাইপের ক্রিয়েট করা হয়েছে এবং ওখানে অ্যানিমেশন এবং ভিএফএক্স খুবই বাজে, জঘন্য, আমার খুব বাজে লেগেছে। ঠিক আছে? এছাড়াও সিনেমার মধ্যে যেরমভাবে গল্পটা এগোতে থাকে, তার মধ্যেও একটা থ্রিলিং বা তার মধ্যেও একটা যে ইন্টারেস্টিং ব্যাপার, এনগেজিং ব্যাপার, সেটা আমি খুঁজে পাই না। ঠিক আছে? এবং এই জন্যই আমি সিনেমাটাকে খুব বোরিং বলেছি এবং নট এক্সপেক্টেড, মানে এরকম আমি আশা করিনি সিনেমাটা হবে। ঠিক আছে? এবং দেখুন, মালায়ালাম ইন্ডাস্ট্রির লাস্ট আমি একটা কাজ দেখলাম, 'মার্কো', মানে অনবদ্য কাজ ছিল, অনবদ্য। মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু বেশ ভালো ভালো কাজ আমাদের প্রডিউসড করেছে, ইনক্লুডিং মোহনলাল স্যার। সেই জন্য এক্সপেকটেশন খুব ছিল, কিন্তু লাস্ট অব্দি এক্সপেকটেশন আমার একদমই ফুলফিল হলো না। একদমই খাঁজা কাজ এবং খুবই বোরিং, আমার একদমই ভালো লাগলো না। তো যদি কেউ 'বারুজ' দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকে ওভারঅল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।